একটা চাঁদাবাজির যদি প্রমাণ দেখাতে পারে তাহলে আমি নিজের স্বেচ্ছায় আমি এখান থেকে পদত্যাগ করব। কালকের যে ঘটনা ঘটেছে এটা আমি কিছু জানিনি, জানতে পারছি অনেক পরে। আমি তখন ইউনিয়ন পরিষদে আমার নিজের ব্যক্তিগত কাজে গেছিলাম। সেখান থেকে আমি ফোনে খবর পেলাম, সংবাদ পেলাম যে আমার পাড়ারই সেই অটো রিক্সাওয়ালা, সেই অটোওয়ালাকে সে ধরেছে। ধরার কারণটা হলো এরকম, আমার বাড়ির পাশেই মানে এই মেইন রোডের সাথে একটা ছোট একটা পুকুর আছে। সেই পুকুরে আমার ছেলে মাছ চাষ করে, তো আমরা মাছ চাষ করি। সেখানে মোবাইল আর মানি ব্যাগটা লেগে মাছের খাবার প্রত্যেক দিনই দেয়। তো ওই দিক দিয়ে নাকি ওই অটো নিয়ে আসতেছিল, আসার পরে মানি ব্যাগ আর ওই মোবাইলটা নাই। তখন যাই হোক আমার ছেলে মোটরসাইকেলে যেভাবে ধরেছে, ধরে টাকা ছিল বোধহয় 6,000 কত টাকা এবং ওই মানি ব্যাগটা পাইছে, কিন্তু ওই মোবাইলের কথাটা আর ওই স্বীকার করে। তখন হয়তো একটু ঠেলা টুলা লাগছে, দুইজন মিলে ধাক্কা থেকে হয়েছে। মারপিট করা এটা মিথ্যে এবং বানোয়ার। এই মোবাইল কেন্দ্র করে ওর সাথে অন্য কোনো বিষয় না। এটা বিভিন্নভাবে মানে পেছেভাবে বলতেছে যে চাঁদাবাজি করছে, সে করছে। আমার ছেলে কিন্তু আসলে চাঁদাবাজি না, কেউ বলতেও পারবে না আমার ছেলে চাঁদাবাজি করে, বা আমি নিজেও করি না। সাধারণ সাংবাদিক সবাই কিন্তু জানে যে আমি এই 2-1 বছর হলে কিন্তু রাজনীতি করি না। আমার রাজনীতির বয়স প্রায় 34-35 বছর। আমি দীর্ঘদিন জেল হাজত খেটেছি এই রাজনীতি করতে চেয়ে। সরকার পতনের আগে 5 তারিখের আগেও কিন্তু আমি হাজত খেটেছি। 4টে মামলায় আমি জেলখানা ছিলাম। তাহলে আমি দলের জন্য এত কিছু করার পরেও বলছি সে চাঁদাবাজি করে। কোথায় সে চাঁদাবাজি করছে? সে একটা চাঁদাবাজির যদি প্রমাণ দেখাতে পারে তাহলে আমি নিজের স্বেচ্ছায় আমি এখান থেকে পদত্যাগ করব।